भगवते प्रसादो यस्याप्रसादान्नभूति कुतोऽपि ध्यायों स्तुवं स्तुष्यो यशस्त्रिशन्दं वन्दे गुरुश्री चरुणारविन्दम् गुरुकृपा घनीभूतं प्रभुं श्रीहरिनन्दनं मम जीवनो सर्वस्व भक्त्या नौमि पुनः पुनः राधा कृपामयोगवपुं श्रीगुरुदिनतारकं प्रभुं श्री गौरगोपालं भक्त्या नौमि पुनः पुनः अजानुलम्बितो भुजौ कनकावदातो संकीर्तनैकपितरो कमलायताक्षो विश्वाम्भरो द्विजबरो जुगधर्मपालो वन्दे जगत्प्रियकरो करुणावतारो आनन्दलीलामय विग्रहाय हिमावदिव्यच्छविसुन्दराय तस्मै महाप्रेमरसप्रदाय चैतन्यचन्द्राय नमो नमस्ते निरानन्दमिदं सर्वं प्रेमानन्दस्पदे कृतं येन तं सततं वन्दे नित्यानन्दजगद्गुरुं श्री अद्वैत नमस्तुभ्यं करि जनकृपानिधे गौरी प्रेम प्रदानाय श्री सीतापतये नमः नादिनीस्वरूपाय गौरांग सुहृदाय च भक्तशक्ति प्रदानाय गदाधर नमस्तुते प्रणमामि श्रीवासं तमाद्यं पंडितं मुदा श्रीगौरांग कृपापात्रं कीर्तनानन्दमानसं गौरी प्रेम प्रदायैव सर्वत्र समदर्शिने नारायणसुताय च श्रीमन्नरहरये नमः बर्हापीडभिरामं मृगमदतिलकं कुण्डलाक्रान्तगण्डं कञ्जाक्षं कुम्भकण्ठं स्मेतसुभगमुखं सादरनस्तुवेणुं श्यामं शान्तं त्रिभङ्गं रविकरो वसनभूषितं वैजयन्त्या वन्दे वृन्दावनस्थं युवतिशतवृतं ब्रह्मगोपालमीशम् नमो नलिननेत्राय वेणुवाद्यविनोदिने राधाधर सुधापानं शालिने वनमालिने हे कृष्ण करुणा सिन्धो दीनबन्धु जगत्पते गोपेश गोपिकान्त राधाकान्त नमस्तुते मुखं करोति वाचालं पंगुं लंघयते गिरिं यत्कृपातमहं वन्दे परमानन्दमाधवं तप्तो काञ्चन गौरांगी राधे वृन्दावनेश्वरी वृषभानुसुते देवी तं नमामि हरिप्रिये महाभावस्वरूपातं कृष्ण प्रिया वरियसी प्रेम भक्ति प्रदे देवी राधिका तं नमाम्यहम् वन्दे नंद ब्रजस्त्रीनं पादोरेणुमभिघ्नसो यशां हरि कथयति गीतं पुनाति भुवनत्रयम् अचतुर्वदन ब्रह्मा दिबाहुर परो हरि अभालोचन शम्भुर भगवान वदरायणि जंग प्रभजन्तमनुपेतमपेतकृतं
দ্বৈপায়ন বিরহ কাতরয়া জহাব উত্তৃতি তন্ময়াতয়া তরবয়োগিনী দুস্তম সর্বভূত হৃদয় মণিমানতস্মি তমাদিদেবম করুণা নিধারম তমাল বর্ণম সুহিতাবতারম अपारो संसारो समुद्र सेतुं भजामहे श्री भागवत स्वरूपम वंशाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमो। जय रूप सनातन भट्ट रघुनाथ শ্রীজীবী গোপাল ভট্ট দাসের গুণা ভক্তি ভরে বন্দি ছয় গোসাইয়ের চরণ যাহা হইতে বিঘ্ন নাশ অভীষ্ট পূরণ। জয় গৌর ভক্তবৃন্দ গৌর যাদের প্রাণ সবে মিলে দেহ মোরে নিতাই গৌর ভক্তিদান নিতাই গৌর হরি বল নিতাই গৌর হরি বল নিতাই গৌর হরি বল। জয় জয় নিতাই গৌর হরি হরি বল। হর হরি প্রাণ আমার গৌরাঙ্গ হে হা গৌরা প্রাণ গৌরা গৌরাঙ্গ হে। নর হরি প্রাণ গৌরা গৌরাঙ্গ হে গৌরা প্রাণ গৌরা গৌরাঙ্গ হে প্রাণ গৌরাঙ্গ হে। জয় শ্রী গৌর হরি। আবিষ্ট হইয়া প্রভু করয়ে ব্যাখ্যান সূত্র বৃত্তি টিকায় সকলে হরি নাম। কলিযুগ পাবন অবতার প্রেম পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর অশেষ বিশেষ কৃপা ভাজন মহাপ্রভুর কৃপা পাত্রী পরম পূজনীয়া নারায়ণী দেবীর গর্ভজাত সন্তান এবং কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস অবতার শ্রীমৎ বৃন্দাবন দাস ঠাকুর তাঁর শ্রী শ্রী চৈতন্য ভাগবত গ্রন্থে মধ্যখণ্ডে প্রথম অধ্যায়ে গয়া থেকে প্রত্যাগমন করে মহাপ্রভুর যেভাবে প্রেম প্রকাশ শুভারম্ভ করলেন সেই লীলা প্রসঙ্গে বিস্তৃতভাবে বর্ণনা করছেন আমাদের বৃন্দাবন দাস ঠাকুর। অধ্যাপনা করতে করতেই মহাপ্রভু গয়া যাত্রা করেছিলেন এবং গয়াতে গিয়েই তার জীবনের চরম পরিবর্তন সাধন হল। এক শ্রীক্ষেত্রের বাস, বিষ্ণুপাদ পদ্ম দর্শন অর্চন পরিক্রমা এবং পরম ভাগবত ঈশ্বর পরিপাদের সান্নিধ্য, তার কাছে দীক্ষা গ্রহণ, এতেই যেন মহাপ্রভুর অন্তরে অবরুদ্ধ প্রেম নিচ্ছলের স্বপ্ন ভঙ্গ হয়ে গেল। সেই উচ্ছ্বাস নবদ্বীপে এসে
ক্ষণে ক্ষণে দণ্ডে দণ্ডে অভিব্যক্ত হতে শুরু হলো। প্রভু আবার সেই পূর্বের স্বাভাবিক জীবনে ফিরে যাবার, প্রতিষ্ঠিত হওয়ার চেষ্টা করছে। তাই তিনি সংকল্প করলেন মনে মনে, আবার তিনি অধ্যাপনা শুরু করবেন। এবং তাঁর এই সদিচ্ছা বুঝতে পেরে পড়ুয়া বৃন্দ সব প্রভুর কাছে সমাগত হয়েছেন। তারা পাঠ নিতে ব্যাকরণে হরি হরি বলে আপন আপন গ্রন্থ সবাই যেই খুলেছেন, প্রভু আমার অধ্যাপনা করতে বসেছিলেন, সেই সমস্ত পড়ুয়াবর্গের মুখনিসৃত হরিনামের ধ্বনি শ্রবণ করার সঙ্গে সঙ্গে প্রভু আবার অপ্রকৃতিস্থ হয়ে পড়লেন। বদন কৃষ্ণ নামময় মুখর হয়ে উঠল। কিন্তু পরক্ষণে ভাবছেন, আমি তো অধ্যাপনা করতে ব্রতী হয়েছি, তাই সেই কৃষ্ণ ভাবাক্রান্ত চিত্তে মহাপ্রভু ব্যাখ্যা করতে শুরু করলেন। কি বলছেন তিনি? আবিষ্ট হইয়া প্রভু করয়ে ব্যাখ্যান, সূত্র বৃত্তি টিকায় সকলে হরিনাম। অর্থাৎ শিষ্যবর্গকে বলছেন যে দেখো, এই ব্যাকরণ, তার সূত্র, তার টিকা এবং তার বৃত্তি, সূত্রের দ্বারা যা অভিব্যক্ত হয়, বৃত্তির দ্বারা যা অভিব্যক্ত হয়, টিকাতে যা তাৎপর্য প্রকাশিত হয়, তার মূল বিষয় হচ্ছে সেই ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ, অনাদিনাদি গোবিন্দ সর্বকারণ কারণ। সূত্র শব্দের অর্থ হচ্ছে স্বল্পাক্ষর বিশিষ্ট সারগর্ভ বাক্যকে সূত্র বলে। অর্থাৎ একটি বিশাল বক্তব্য প্রসঙ্গকে ছোট্ট একটি বাক্যের মধ্যে ব্যক্ত করা হচ্ছে। যেমন ব্রহ্মসূত্র বা বেদান্ত সূত্র, ছোট্ট ছোট্ট অথাত ব্রহ্ম জিজ্ঞাসা, একটি ছোট্ট সূত্র। কিন্তু এই অথাত ব্রহ্ম জিজ্ঞাসা জন্মাদ্যস্য যত তত্ত্ব সমন্বয়াৎ শাস্ত্রজনিত্বাৎ, এই সমস্ত ব্রহ্মের সূত্রের বা বেদান্ত সূত্রের এক একটা সূত্রের মধ্যে বিশাল সিদ্ধান্তের প্রসঙ্গ বীজ রূপে রয়েছে। তা বিশাল বক্তব্যের প্রসঙ্গ যখন সেটা বীজাকারে প্রকাশিত হয়, তখন তার নাম হয় সূত্র। ব্যাকরণে এরকম প্রচুর সূত্র রয়েছে। আর বৃত্তি কাকে বলে না, সেই সূত্রকে যথাসাধ্য ব্যক্ত করতে গিয়ে যে সংক্ষিপ্ত বিবরণ আচার্যগণ বলে থাকেন, সেটাকে বলা হয় বৃত্তি। আর টিকা হচ্ছে আরো সুবিস্তৃত ব্যাখ্যা বা তাৎপর্য বিশ্লেষণ। মহাপ্রভু বলছেন শিষ্যবর্গকে যে দেখো, এই সূত্র, বৃত্তি এবং টিকা সবই হরিনাম। হরিনাম ছাড়া শেষে গিয়ে সূত্র কোন বক্তব্যকে বীজাকারে সংকেত করছে, সে শেষে দাঁড়াবে কি? ওই হরিনাম। বৃত্তি সংক্ষিপ্ত ভাবে কাকে বিবৃতি করছে? ওই হরিনাম। টিকা বিস্তৃত ভাবে সূত্রের বক্তব্যকে বিস্তার করে ব্যক্ত করছে, শেষে
সেই বক্তব্যের চরম পরিণতি কি? হরিনাম। হরিনামই হচ্ছে সব। প্রভু বলে সর্বকাল সত্য হরিনাম, সর্বশাস্ত্রে কৃষ্ণ বই না বলো গতানুগতিক ব্যাকরণের যে সমস্ত সিদ্ধান্ত হওয়া উচিত সে সমস্ত আলোচনা করতেন মহাপ্রভু পূর্বে, কিন্তু এখন আর চেষ্টা করে পাচ্ছেন না। ওই সমস্ত সিদ্ধান্তগুলোই কৃষ্ণময় রূপ ধারণ করছে সব। শেষে তিনি বলছেন, দেখো শিষ্যগণ, সর্বকাল সত্য কৃষ্ণ নাম। এই কৃষ্ণ এবং কৃষ্ণ নাম এই হচ্ছে মূল জ্ঞাতব্য বিষয়। তোমরা যে পড়াশোনা করছো, বিদ্যা সম্পদ লাভ করছো, এর উদ্দেশ্য কি বলো তো? বিদ ধাতু শব্দের অর্থ হচ্ছে জানা। তাহলে বিদ্যা মানে হচ্ছে কিছু জানার অভিজ্ঞতা লাভ। কিন্তু কাকে জানার জন্য? কি জানার জন্য? কেমন করে অর্থ উপার্জন করবো এই জানার জন্য? মূর্খ মানুষ সেটাকে শিখবার জন্য, জানবার জন্য বয়সের একটা বিশাল অংশই এই সমস্ত শিক্ষা দীক্ষা প্রাপ্তিতে নষ্ট করে দেয়। কিন্তু জানে না যে প্রত্যেকটি মানুষের জন্য নির্ধারিত হয়েই আছে কার জীবিকা কেমন হবে, কে কেমন ভাবে অর্থ উপার্জন করতে পারবে কি পারবে না। এটা আমরা বুঝি না। কেন বুঝি না? প্রকৃত আমরা বিদ্যা লাভ করতে পারিনি। যদি প্রকৃত বিদ্যা লাভ করা যায় তখনই রহস্যটি জানা যায়। এই জন্য পড়াশোনা করে লোক কৃষ্ণ জানিবার, তাহা যদি না হইল বিদ্যা বলি কানে। বিদ্যা অধ্যয়নের উদ্দেশ্য হচ্ছে কৃষ্ণকে জানা। আর কৃষ্ণকে জানলে, কৃষ্ণকে পেলে পেট কি করে চলবে, সংসার কি করে চলবে, এই তো ভাবার কিছু ব্যাপারই নেই। কেন না, তিনি তো প্রতিশ্রুতিবদ্ধ হয়ে রয়েছেন। সমগ্র পৃথিবীতে এখন যদি 200-500 কোটি মানুষের জনসংখ্যা হয়, আর এরা যদি কর্মজীবন পরিত্যাগ করে হরিনাম সংকীর্তনে আত্মোৎসর্গ করে দিন রাত হরিনাম সংকীর্তন করে, তো বাস্তব যুক্তিবাদীরা বলে সমাজ সব অনাহারে মরে যাবে। কিন্তু এই সমস্ত সিদ্ধান্ত যথার্থ নয়। কেন? ভগবান সত্য, ভগবানের বাণী সত্য। অনন্যশ্চিন্তন্ত মাং যোজনা পর্যুপাসাতে তেষাং নিত্যাবি যুক্তানাম যোগক্ষেম বহাম্যহম। কে বলছেন? ভগবান উবাচ। সাক্ষাৎ আমার শ্রী গোবিন্দ বলছে ভক্তকে, কে দুশ্চিন্তা করছো? পেট কি করে চলবে? হ্যাঁ, ওই দেখো সাধুরা এই তত্ত্ব জেনেছে, তাই তারা বলছে ভাবছো বসে চলবে কি, সে তুমি ভাববার কি? তোমার ভাবনা যিনি ভাবছেন তুমি ভাবো তাকে। এইখানে সমস্যা, এইখানে সমাধান। এই জন্য দেখো সমস্ত কিছু বিদ্যার উদ্দেশ্যই হচ্ছে সেই কৃষ্ণকে জানা। কেন না, কৃষ্ণই একমাত্র সম্বন্ধ বস্তু, তিনি জ্ঞাতব্য, তিনি প্রাপ্তব্য। সর্বশাস্ত্রে কৃষ্ণ ওই না বলয়ান। শাস্ত্রের উদ্ভব কেন?
না কৃষ্ণের মহিমা কীর্তন, কৃষ্ণের তত্ত্ব ব্যক্ত করবার জন্য। এই জন্য কবিরাজ গোস্বামী পাদ বলছেন, বেদাদি সকল শাস্ত্রে কৃষ্ণ মুখ্য সম্বন্ধ। বেদ কাকে নির্দেশ করছে? সেই কৃষ্ণকে। তার জ্ঞানে আনুষঙ্গে যায় মায়াবন্ধ। জ্ঞানীকে, প্রকৃত জ্ঞানী না যিনি কৃষ্ণকে জানতে পেরেছেন, কৃষ্ণকে অনুভব করতে পেরেছেন, কৃষ্ণের সঙ্গে সম্বন্ধ যুক্ত হতে পেরেছেন, তিনি প্রকৃত জ্ঞানী। কেন? কৃষ্ণ হচ্ছেন অদ্বয় জ্ঞান তত্ত্ব ব্রজে ব্রজেন্দ্র নন্দন। ভগবানের অনন্ত স্বরূপ হলেও পরিপূর্ণ জ্ঞানময় স্বরূপটি হচ্ছে ব্রজেন্দ্র নন্দন স্বরূপটি। এই ব্রজেন্দ্র নন্দন স্বরূপকে যিনি প্রাপ্ত হয়েছেন, তার আর মায়ার প্রভাব তার উপরে কখনো থাকে? বিদায় গৌর হরি বল, আর থাকে না। এই জন্য গৌণ মুখ্য বৃত্তি কি অন্যায় ব্যতি রেখে বেদের প্রতিজ্ঞা কেবল কহয়ে কৃষ্ণকে। মহাপ্রভু পড়াতে পড়াতে এইসব সিদ্ধান্তই করতে লাগলেন। কৃষ্ণ যদি সবকিছু হয়, তাহলে কর্ম না করে শুধু কৃষ্ণ কৃষ্ণ বললেই হবে? হবে না। কেন? কৃষ্ণ কর্তা কৃষ্ণ হর্তা, পালয়িতা কৃষ্ণ সেই ঈশ্বর, অজভর আদি যত কৃষ্ণেরও কিঙ্কর। দেখো, কৃষ্ণই হচ্ছে কর্তা, তিনি স্রষ্টা, তার থেকে ব্রহ্মাণ্ড প্রকাশিত হয়েছে। তিনি হর্তা। যখন প্রলয় কাল সমাগত হচ্ছে, তখন আবার তিনি সমগ্র বিশ্ব ব্রহ্মাণ্ডকে প্রলয় লীন করে দিচ্ছে। তিনি জগৎকে পালন পোষণ করছেন এবং তার আদেশ পালন করে চলেছেন। ব্রহ্মা, অগণিত লোকপাল বৃন্দ, দিকপাল বৃন্দ, দেবতা বৃন্দ, সবাই কৃষ্ণের চরণ ছাড়ি যে আরো বেখানে, ব্যর্থ জন্ম জয় তার অকথ্য কথনে। গৌর হরি বল। এই যে তোমরা পড়াশোনা করছো, অনেক অধ্যাপক এই নবদ্বীপে রয়েছে, তারা তো এই কথা কখনোই ঘোষণা করতেই চায় না যে পড়াশোনার উদ্দেশ্যই হচ্ছে কৃষ্ণ ভজনের তত্ত্বজ্ঞান লাভ করা, সাধ্য সাধন তত্ত্বজ্ঞান লাভ করা। তাতে কি হবে না? শ্রীকৃষ্ণের চরণ সম্প্রাপ্ত হওয়া হবে। কিন্তু মায়াপরিহিত চিত্ত এই সমস্ত পণ্ডিত অধ্যাপক বৃন্দ, তারা এই ব্যাকরণ, দর্শন শাস্ত্র, ন্যায়ের কূট তর্ক বিচারকে বিস্তার লাভ করে সেটা নিয়েই তারা দিনের পর দিন আলোচনা করছে। এই আলোচনা করতে গিয়ে তাদের যে কৃষ্ণ ছাড়া অন্য কথা বলতে হচ্ছে, এতে তাদের জীবনটাই ব্যর্থ হয়ে যাচ্ছে। বেদা আগম বেদান্ত আদি যত দর্শন, সর্বশাস্ত্রে কহে কৃষ্ণ পদে ভক্তি ধন। মহাপ্রভু আর অন্য কিছু ব্যাখ্যা করতে পারছেন না ব্যাকরণ পড়াতে বসে।
ওই কথায় আগম এবং বেদান্ত। আগম শব্দে হচ্ছে বেদ অনুমোদিত তন্ত্রশাস্ত্র। তন্ত্র দুরকম আছে, একটি হচ্ছে বেদ বিরুদ্ধ তন্ত্র আছে, সেই তন্ত্রকে স্বীকৃতি দেওয়া হয়নি, বৈদিক সমাজ সেটাকে গ্রহণ করেনি। আর একটি তন্ত্র রয়েছে বেদানুগত তন্ত্র, যেমন গৌতমী তন্ত্র। গৌতমী হচ্ছে তন্ত্রশাস্ত্র, কিন্তু এই তন্ত্রশাস্ত্রের সিদ্ধান্ত সর্বজন বিদিত গৃহীত। কেন না, এই তন্ত্রটি হচ্ছে বেদের অন্তর্গত, বেদ অনুমোদন করেছেন। তা এইরকম তন্ত্রের সার তত্ত্ব এবং বেদের সার তত্ত্বই হচ্ছে গোবিন্দ। যে জ্ঞান অনুশীলনের জন্য অধ্যয়ন ভক্তির পথকে আশ্রয় করে সেই গোবিন্দকে সম্প্রাপ্ত হলে সেই জ্ঞান আপনা হতেই তাদের লাভ হয়ে যায়, আর কোনো বাকি থাকে না। আগম নিগম বেদ সার লীলায় করত গোঠ বিহার, নাসিল মামুদ করত ইয়াস চরণ শরণ দারি। নাসির মাহমুদ একজন অহিন্দু বৈষ্ণব কবি। তিনি শ্রীকৃষ্ণ সম্বন্ধে কি বলছেন? আগম নিগম বেদ সার। ওই যে লীলায় করত গোঠ বিহার, লীলাতে যিনি গোষ্ঠ লীলায় বিহার করছেন নানাভাবে, উনি তত্ত্ব বিশেষ। কিসের তত্ত্ব? আগম নিগম বেদ সার। আগম শব্দে তন্ত্রশাস্ত্রের সার তত্ত্ব উনি, নিগম শব্দে হচ্ছে বেদ শাস্ত্রের সার তত্ত্ব। মহাপ্রভু সেই কথাই বলছেন যে দেখো, তোমরা যে পড়াশোনা করছো কাকে জানবার জন্য? সেই কৃষ্ণকে। এবং এই কৃষ্ণ হচ্ছে তন্ত্র এবং বেদেরও প্রতিপাদ্য তত্ত্ব বিশেষ। সেই কৃষ্ণের চরণে অচলা প্রেম ভক্তি লাভকেই বলা হয় বিদ্যা। মুগ্ধ সবই অধ্যাপক কৃষ্ণের মায়ায়, ছাড়িয়া কৃষ্ণের ভক্তি অন্য পথে যায়। ভাগবত তো অনেকেই অধ্যয়ন করছেন এবং অধ্যয়ন করিয়ে থাকেন, কিন্তু ভাগবতের মূল প্রতিপাদ্য তত্ত্ব কি না? মূল প্রতিপাদ্য তত্ত্ব হচ্ছে সম্বন্ধ, অভিধেয় এবং প্রয়োজনের সংবাদ প্রাঞ্জল ভাবে দৃষ্টান্ত সিদ্ধান্তের মাধ্যমে ব্যক্ত করা হয়েছে। আর এই সম্বন্ধ, অভিধেয়, প্রয়োজন, এই তত্ত্বটি সম্যক যদি যিনি অধ্যাপনা করবেন, পড়াবেন, তারও যেমন অনুভব হওয়া দরকার, আর তিনি যাদেরকে অধ্যয়ন করাবেন তার অনুভূতির জ্ঞান তাদের অন্তরে সঞ্চার করা দরকার। কিন্তু তদানীন্তন নবদ্বীপে অনেক বড় বড় ভাগবতের পণ্ডিত ছিলেন, ভাগবত পড়াতেন এবং নিজেরাও ভাগবত ব্যাখ্যা করতেন। কিন্তু সেই ভাগবতে তারা কি করতেন না, যে সমস্ত স্কন্ধে, যে সমস্ত উপাখ্যানের মধ্যে সাংখ্য, যোগ, কর্ম ইত্যাদির প্রাধান্য দিয়ে নানা রকম উপাখ্যান বলা হয়েছে প্রয়োজনের স্বার্থে, সেগুলোকেই তারা প্রাধান্য দিতেন। এই যে প্রহ্লাদ কর্তৃক ঘোষিত নববিধা ভক্তি একমাত্র ভাগবতের সার তত্ত্ব, এই কথা তারা নিজেরাও অনুশীলন করেন না আর ছাত্রদেরও অনুভব করান না।
সেই কথাই বলছেন মহাপ্রভু, যে মূলে কি আছে না সবই ওই বহির্মুখী মায়ার প্রভাবান্বিত হয়ে আছে। তারা ভাগবতের যে মূল বক্তব্য বিষয় এটা বুঝতে পারে না। ভাগবতের সংবাদ কি? শ্রী ভগবানের যত গুণ আছে সেই গুণের মহিমা কীর্তন প্রকাশ। এই যে চতুর্বিধা মাধুর্য, তারপরে তার কারুণ্য গুণের সংবাদ, এই নিয়ে তো শ্রীমদ্ ভাগবত। করুণা সাগর কৃষ্ণ জগত জীবন, সেবক বৎসল নন্দ গোপের নন্দন। মহাপ্রভু আস্তে আস্তে কৃষ্ণময় হয়ে যাচ্ছেন, আপ্লুত চিত্ত হয়ে যাচ্ছেন। দেখো শিষ্যগণ, কৃষ্ণ হচ্ছে করুণা সাগর, তার করুণার পরিমাপ নেই এবং তার কৃপা দৃষ্টিতে জগতের অস্তিত্ব। তিনি যদি কৃপা দৃষ্টিটা সরিয়ে নেন এই জগৎ থেকে, সঙ্গে সঙ্গে জগতের অস্তিত্বই থাকবে না। সমগ্র জগতের প্রাণ বা জীবন স্বরূপ হচ্ছেন সেই কৃষ্ণ। এবং তাতে কোন কোন গুণ না, তিনি হচ্ছেন অপরিসীম করুণা ঘন বিগ্রহ আর সেবক বৎসল। যারা সুখৈক তাৎপর্যময়ী সেবা বাসনা নিয়ে আত্মোৎসর্গীকৃত হয়ে সেবা করে চলেছেন, আহা, তাদের কাছ থেকে শুধু সেবা নেওয়ার জন্যই যে তিনি ব্যস্ত তা নয়, তিনি কৃতজ্ঞ যে যথা মাং প্রপদ্যন্তে তাং তথৈব ভজাম্যহম। হে ভক্ত, তুমি আমাকে যত প্রেম ভক্তি নিয়ে সেবা করবে, আমিও তোমাকে ততখানি প্রেম ভক্তি দিয়ে আত্মসাৎ করে নেব, তোমাকে আমি ভালোবাসব। এটা তার প্রতিজ্ঞা। এই জন্য তার আরো একটা গুণ হচ্ছে সেবক বৎসল। বৃন্দাবন দাস ঠাকুর বলছেন, মুগ্ধ দৃষ্টিতে শুনছেন আর চিন্তা করছেন পড়ুয়া বৃন্দ, যে আমাদের অধ্যাপক প্রভু আগে তো ব্যাকরণ ছাড়া মুখে কোনো কথাই বলতেন না। ওই সূত্র বৃত্তি টিকা, এই যে ভক্তি ভাগবত ভক্ত। একজন বললেন যে প্রভু কৃষ্ণ যে করুণা সাগর এবং সেবক বৎসল, কোন কৃষ্ণ? কেন তুমি কোন কৃষ্ণ বলছো কেন? হ্যাঁ, কৃষ্ণ কৃষ্ণ, কিন্তু তার অবস্থান ভেদে তার স্বরূপের কিছু বৈচিত্র্য রয়েছে। বৃন্দাবনের কৃষ্ণের একটি স্বরূপ বৈচিত্র্য, মথুরার যে শ্রীকৃষ্ণ তার বৈশিষ্ট্য আলাদা, কুরুক্ষেত্রেশ্বর তিনি তখন তার স্বরূপ মূর্তি আলাদা, তিনি যখন দ্বারকাধীশ তখন তার স্বরূপ আলাদা। তা এই যে শ্রী ভগবানের চারটি স্থানেতে চার স্বরূপে তিনি লীলা করেছেন, তার মধ্যে কোন স্বরূপে এই কারুণ্য গুণ এবং সেবক বৎসল এই গুণটি একেবারে পরিপূর্ণভাবে ব্যক্ত হয়েছে? মহাপ্রভু বলছেন, শোনো শিষ্যগণ, তিনি হচ্ছেন নন্দ গোপের নন্দন। অর্থাৎ কৃষ্ণ স্বরূপ অনেক তো, কিন্তু মূল স্বরূপটি হচ্ছে এই ব্রজরাজ নন্দন, নন্দের নন্দন শ্রীকৃষ্ণ। এই নন্দের নন্দন কৃষ্ণেতে যে করুণা গুণ,
যেভাবে ব্যক্ত হয়েছে এবং সেবক বাৎসল্য গুণ প্রকাশিত হয়েছে ওই মথুরার কৃষ্ণ স্বরূপে, দ্বারকার কৃষ্ণ স্বরূপে, কুরুক্ষেত্রের কৃষ্ণের স্বরূপে প্রকাশিত হয়নি। তার প্রমাণ তো তোমরা জানো, যারা যারা ভাগবত অধ্যয়ন করেছ। ওই দেখো, ভগবানের অপার কারুণ্য গুণের কথা ভাবতে ভাবতে বিদুরের কাছে আপ্লুত চিত্তে গদগদ কণ্ঠে নয়ন জলে ভাসতে ভাসতে উচ্ছ্বাসে বলেছিলেন, উদ্ধব বদ্রীনারায়ণ যার পথে অহো বুকে জং স্তন কালকুট জিঘাংসয়া পায় দক্ষ সাধ্যি লেভে গতি ধাত্র চিতাং তত অন্যম কংবা দয়ালু শরণম প্রজেম। অহো কংবা দয়ালু শরণম প্রজেম। এই ব্রহ্মাণ্ডে উপাস্য দেবতা, রক্ষাকর্তা যতই থাকুক, কিন্তু সেই গোবিন্দের ন্যায় দয়ালু শরণাগত প্রতিপালক কারুণ্যনিধি এই গোবিন্দের চরণ ছাড়া আর কার চরণে আমরা আশ্রয় গ্রহণ করব? কি প্রমাণে বলা হচ্ছে? অহবকি জংস্তন কালকুট জিঘাংসয়া পায়দক্ষ সাধ্যি, যিনি স্তনে বিষ মাখিয়ে শ্রীকৃষ্ণকে হত্যা করতে এসেছিলেন, কিন্তু তিনি কি লাভ করলেন? লেভে ধাত্র সীতাঙ্গতি, হত্যা করতে এলেন আর পেলেন কি? অনাদি অনন্তকালের জন্য ধাত্রীগতি প্রাপ্ত হয়ে গেলেন। এমন যে অযাচিত করুণাময় শ্রী গোবিন্দ, একটা সূত্র তো তার নাই, অথচ তাকে কি পরাগতি প্রদান করলেন? নিত্য গোলকাক্ষ ধামে যশোদার সহচরী রূপে দিয়ে দিলেন ধাত্রচিত স্বরূপ। এরা কখনো কখনো শ্রীকৃষ্ণকে নিজের স্তনপান করায়। এমন দয়াল স্বরূপটি কোথায় প্রকাশিত হয়েছে? না, ওই গোপেন্দ্র নন্দন ব্রজরাজ নন্দন স্বরূপেতেই, আর অন্য কোথাও প্রকাশিত হয়নি। তো এমন যে পরম করুণা বিগ্রহ শ্রী গোবিন্দ আমার, হেন কৃষ্ণ নামে যার নাহি রতিমতি, পড়িয়াও সর্বশাস্ত্র তাহার দুর্গতি। মহাপ্রভু বলছেন, এই নবদ্বীপে তো সহস্র সহস্র টোলবাড়ি রয়েছে, সেখানে লক্ষ লক্ষ ছাত্রবৃন্দ তারা বিদ্যা অধ্যয়ন করছে, কিন্তু এই বিদ্যা অধ্যয়ন অন্তে তারা হরিনাম সংকীর্তনে মেতে উঠছে? কেউ উঠছে, বরং আরো তর্কশাস্ত্রের কূট তর্ক জালে তারা একেবারে নিমজ্জিত হয়ে গিয়ে প্রমত্ত হয়ে যাচ্ছে। এই জন্যই তাদের জীবন থেকে ত্রিতাপের জ্বালা বিদায় নিচ্ছে না, এবং তারাও সমাজের এই ত্রিতাপ জ্বালাদগ্ধ মানুষকে মুক্ত করতে পারছে না। হেলয়া শ্রদ্ধায় আবার এই কৃষ্ণ নামের মহিমা তো মানুষের কাছে পৌঁছাতে হবে, আর সেই পৌঁছানোর সংবাদটাই তো সমস্ত শাস্ত্রের মধ্যে রয়েছে, সেটি অধ্যয়ন করেই তো জানা যাবে। দরিদ্র অধম যদি লয় কৃষ্ণ নাম, সর্বদোষ থাকিলেও যায় কৃষ্ণ ধাম। হত দরিদ্র ব্যক্তি, সে ভজন সাধন কিছুই পারে না। নিজের কর্মফল ভোগ করতে করতে দারিদ্রতার কষাঘাতে জর্জরিত হতে হতেও একদিকে যেমন দারিদ্রতার যন্ত্রণায় কাতর, আর একদিকে তেমনি
তার মধ্যেই প্রাণ খুলে কৃষ্ণ নাম করছে। যত নিকৃষ্ট ব্যক্তি হোক, চণ্ডালোপি দ্বিজ শ্রেষ্ঠ হরিনাম পরায়ণা। একজন চণ্ডাল যদি হরিনাম পরায়ণ হয়ে যায়, সেই সর্বশাস্ত্র তত্ত্ববিদ্যা হয়, সেও যায় কৃষ্ণধাম। যার জন্য শঙ্করাচার্য শেষে বলতে বাধ্য হলেন যে ভাই, ওই ব্যাকরণের ধাতু প্রত্যয় ইত্যাদি মুখস্থ করে করে যমের হাত থেকে নিষ্কৃতি পাওয়া যাবে না, সংসার বন্ধন থেকে মুক্তি পাওয়া যাবে না। কাজেই ভজ গোবিন্দং ভজ গোবিন্দং ভজ গোবিন্দং মূল মতে। শঙ্করাচার্য বলতে বাধ্য হলেন, কৃষ্ণের ভজন ছাড়ি যে শাস্ত্র বাখানে, সে অধম কবু শাস্ত্র মর্ম নাই জানে। শাস্ত্রের না জানে মর্মই অধ্যাপনা করে, গর্ধবের প্রায় মাত্র শাস্ত্র বহি মরে। কত কত মহাবিদ্বান রয়েছে, কিন্তু তাদেরকে সমাজে কত উপাধি দেওয়া হচ্ছে, কত সভায় তাদেরকে সম্মানিত করা হচ্ছে, কিন্তু সেই বিদ্যার যদি কৃষ্ণ ভক্তিময় না হয়, তাহলে তারা গর্ধবের নেয়। গর্ধব যেমন বোঝাই বয়ে যায়, বস্তা বস্তা চিনির পিঠে করে বয়ে নিয়ে যাচ্ছে, গর্ধবকে যদি জিজ্ঞাসা করা হয় চিনি খেতে কেমন গো, বলে জানি না। অথচ সে চিনি বয়ে বয়ে নিয়ে যাচ্ছে। সে তা যেমন গর্ধব মিষ্টদ্রব্যের বোঝাকে বহন করে নিয়ে যায়, কিন্তু তার প্রকৃত স্বাদ জানে না। এই জন্য বড় বড় বিজ্ঞ পণ্ডিত, তারা যতই সাংখ্য বেদান্ত তীর্থাদি হোক না কেন, তারা যদি শাস্ত্রের মূল প্রতিপাদ্য তত্ত্ব কৃষ্ণ আর কৃষ্ণ প্রেম আর ভক্তি, এবং সেইটি রসে যদি আস্বাদন করতে না পারল, তাহলে শাস্ত্র বয়ে বেড়ালো মানে গাধার বোঝা পাওয়ার মতোই হলো। পড়িয়া শুনিয়া লোক গেল ছাড়ে খারে, কৃষ্ণ মহামহোৎসবে বঞ্চিল তাহারে। পুতনারে যে প্রভু করিলা মুক্তিদান, হেন কৃষ্ণ ছাড়ি লোক করে অন্য ধ্যান। পুতনার মতন দেখো বৎসগণ, সুকমণি কি বললেন? পুতনা লোকবালঘিনী রাক্ষসী রুধিরাসনা, জিঘাংসায়া পাপি হরয়ে স্তনম দত্তাপ সদ্গতি। দত্তা আপ সদ্গতি, শ্রীকৃষ্ণ কর্তৃক প্রদত্ত সদ্গতি প্রাপ্ত হল কে? পুতনা। তা এই যে সদ্গতি অর্থাৎ ভগবত সেবা অধিকার পেতে গেলে যে প্রেম ভক্তি প্রয়োজন, সেই প্রেম ভক্তি পেতে গেলে কতগুলো স্বীকৃতির দরকার হয়। সেই স্বীকৃতি হচ্ছে সৎসঙ্গ, সদ্বংশে জন্ম, সদাহার, সদাচার। কিন্তু পুতনার একটাও ছিল না। সে ছিল লোকবালগ্নি রাক্ষসী রুধিরাসনা, প্রসাদ ভোজী ছিল না। সে ছিল রুধিরাসনা, শিশু রক্তপায়ী, শিশুপানে রক্তপান করত। তা শাস্ত্র বলছে যিনি সদাহারী অর্থাৎ প্রসাদ ভোজী, প্রসাদে যার প্রসাদ বুদ্ধি, এই প্রসাদে যার প্রসাদ বুদ্ধি এসে গিয়েছে,
ভগবত কৃপা তার লাভ হবেই হবেই হবে। তার প্রমাণ গৌরাঙ্গ অবতারে সার্বভৌম ভট্টাচার্য। মহাপ্রভু মঙ্গল আরতি দর্শনে জগন্নাথ মন্দিরে প্রবেশ করেছেন, আর আরতি অন্তে পূজারী অন্নপ্রসাদ মহাপ্রভুকে দিলেন। যত্ন করে সেটি বেঁধে ভোর বেলায় সার্বভৌম ভট্টাচার্যের গিয়ে উপস্থিত। কৃষ্ণ কৃষ্ণ স্ফুট কহি সার্বভৌম জাগিলা। কৃষ্ণ নাম শুনি প্রভু বড় আনন্দিত হইলা। তারপরে সেই প্রসাদ সার্বভৌমের হস্তে প্রদান করলেন। তখন স্নান দন্ত ধাবন আদি কিছু না কইল, শ্লোক পরি মহাপ্রসাদ বদনেতে দিল। যেই সেই মহাপ্রসাদ অন্ন ওই বাসি বস্ত্রে মুখে জল দেওয়া হয়নি, দন্ত ধাবনাদিও হয়নি, মহাপ্রসাদের মহিমা কীর্তন করতে করতে দারু ব্রহ্ম জগন্নাথের অধরামৃত আজকে সচল ব্রহ্ম আমার বহু সুন্দর সহস্তে নিয়ে এসেছেন এই অধমের জন্য। আমার কত সুকৃতি প্রাপ্তি মাত্রে না ভক্তব্য। যেই মহাপ্রসাদের মহিমা কীর্তন করতে করতে যেই গ্রহণ করলেন, হঠাৎ অদ্ভুত ঘটনা ঘটল। থামতেই পারলেন না মহাপ্রভু, একেবারে সার্বভৌমকে জড়িয়ে ধরে দাঁড়িয়ে পড়ে উদ্দণ্ড নৃত্য করতে লাগলেন। বুঝতে পারছেন না সার্বভৌম ভট্টাচার্য এত আনন্দ, এত নৃত্যের হেতুটা কি। প্রভুর দিকে বারবার তাকাচ্ছেন, আর নিজেও আনন্দে আত্মহারা হয়ে গিয়েছেন। মহাপ্রভু বলছেন, আজকে তুমি পরিপূর্ণ কৃষ্ণ প্রাপ্ত হলে। কেন? আজ তোমার মায়ার বন্ধন খণ্ডন হলো। আজ তোমাকে শ্রীকৃষ্ণ 16 আনা ভাবে অঙ্গীকার করলেন। কেন? তোমার মহাপ্রসাদে মহাপ্রসাদ বুদ্ধি হলো। তাহলে এই মহাপ্রসাদে মহাপ্রসাদ বুদ্ধির সূত্র ধরে প্রেম পুরুষোত্তম শ্রী চৈতন্য মহাপ্রভু সার্বভৌম ভট্টাচার্যকে একেবারে ঢেলে প্রেম দিয়ে দিলেন। কিন্তু পুতনা সে তো প্রসাদ বুঝি নয়, সে শিশু রক্ত পাই, অথচ সে সদ্গতি। তাহলে তার সদাহার ছিল না, সদাচারও ছিল না, কোন সাধু সঙ্গের কোন স্বীকৃতি তার ছিল না। কেননা যত নিকৃষ্ট হোক, চণ্ডালোপি দ্বিজশ্রেষ্ঠ, যত নিকৃষ্ট হোক যদি সাধু সঙ্গ করে, তখনই আস্তে আস্তে সেই সদাচার পরায়ণ হয়ে যায়, হতে বাধ্য হয়। এটি বৈশিষ্ট্য সাধু সঙ্গের। পুতনার তাও ছিল না। আবার জন্মসূত্রে স্বীকৃতি থাকে, যেমন প্রহ্লাদকে নৃসিংহদেব বর দিয়েছিলেন, তোমার বংশে যারা জন্মগ্রহণ করবে তারা যতই অসুর স্বভাব সম্পন্ন হোক না কেন, কিন্তু তোমার বংশে তাদের জন্ম হয়েছে, তো এই তোমার মর্যাদা রক্ষার জন্য আমি তাদেরকে কোনোদিন হয়তো দণ্ড দেব, কিন্তু প্রাণেই কোনোদিন হত্যা করব না। এটি হচ্ছে বংশধারায় স্বীকৃতি। পুতনার সেটাও তো ছিল না। তাই হেন কৃষ্ণ ছাড়িল করে অন্য ধ্যান, এমন করুণাময় গোবিন্দকে ত্যাগ করে কি করে তারা কর্ম, জ্ঞান, যোগ, সাংখ্য ইত্যাদি নিয়ে ডুবে থাকে। শুধু তাই নয়, দেখো, অঘাসুর হেন পাপী যে কইল মোচন,
কোন সুখে ছাড়ে লোক তাহারও কীর্তন। বৃন্দাবন দাস ঠাকুর বলছেন, কৃষ্ণের কারুণ্য গুণের দৃষ্টান্ত দিতে গিয়ে শ্রীমন মহাপ্রভু এই দুটি দৃষ্টান্ত আনলেন। একটি হচ্ছে পুতনা উদ্ধার, আর একটি হচ্ছে অঘাসুর উদ্ধার। অঘাসুর এই নামের তাৎপর্য একটু আছে। অঘ শব্দ হচ্ছে পাপ, পাপ মানে তো অসুর। তাই অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের যত পাপ, অতিপাপ, উপপাপ এবং মহাপাপ, সমস্ত পাপেরই যেন মূর্তিমন্ত রূপই হচ্ছে অঘাসুর। কিন্তু অঘাসুরের প্রতি গোবিন্দের করুণা কতখানি। আর এই পুতনা তো ধাত্রীগতি প্রাপ্ত হলো, আর সঙ্গে সঙ্গে সদ্গতি প্রাপ্তটি সবাই দেখতে পেল অঘাসুরের। কি সদ্গতি প্রাপ্ত হয়েছিল, এটাও ভগবানের শ্রীকৃষ্ণের অপার করুণার দৃষ্টান্ত। বিনাহি ভগত্থিত মদভূতং মহ জ্যোতিষ ধামনা জলয় দিশু দশ প্রতীক সক্ষে অবস্থিত বিষ নির্গমন বিবেশ তস্মিন বিশতাং দিবৌকশাম। বিশাল সর্পদেহধারী অঘাসুর, সব সখারা তার উদরের মধ্যে প্রবেশ করেছে। তাদেরকে উদ্ধার করতে গিয়ে শ্রীকৃষ্ণ প্রবেশ করলেন, করে নিজের শরীরটাকে বৃহৎ করে ফেললেন এবং বৎসের মতো উত্তপ্ত এবং কঠিন করে ফেললেন। তখন আর অঘাসুর সামলাতে পারছে না, মৃত্যু যন্ত্রণায় ছটফট করতে 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 তার ব্রহ্মরন্ধ্রটা ভেদ হয়ে গেল। তো যখন ব্রহ্মরন্ধ্রটা ভেদ হলো, অর্থাৎ তার আত্মাটা দেহ থেকে বেরিয়ে গেল, তো বেরিয়ে গিয়ে কোথায় অন্যদিকে গেল না, সবাই দেখছে, দেবতাগণ আকাশে সব দাঁড়িয়ে আছে। প্রতীক সে অবস্থিত ঈশানীর গমনম, সে তখন ব্রহ্মরন্ধ্র ভেদ করে আকাশে একেবারে চোখ ঝলসানো জ্যোতি রূপে দাঁড়িয়ে থাকল, প্রতীক্ষা করছে। কার জন্য? তখনও শ্রীকৃষ্ণ অঘাসুরের শরীরের মধ্যে আছে, নির্গমন করেননি। তারপরে শ্রীকৃষ্ণ যখন অঘাসুরের শরীরটাকে বিদীর্ণ করে নিজে বেরিয়ে পড়লেন এবং সখাদেরও সবাইকে উদ্ধার করলেন, সখারা একেবারে আনন্দে হই হই করে কৃষ্ণকে আলিঙ্গন করতে শুরু করলেন। সেই সময় বিবেশ তস্মিন বিশতাম, তখন সেই জ্যোতিটি আস্তে 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 এসে শ্রীকৃষ্ণের চরণে লয় প্রাপ্ত হয়ে গেল। দেবতাগণ প্রত্যক্ষটি দর্শন করলেন। জ্যোতি লয় হয়ে গেল, এর মধ্যে শ্রীকৃষ্ণের কৃপার কি লক্ষণ? আত্মা পরমাত্মার সঙ্গে বিলীন হয়ে গেল। এক বিন্দু জল সমুদ্রে বিলীন হয়ে গেল। বলি না না, ওই দৃষ্টান্ত এখানে চলবে না। এখানে শ্রী ভগবান তার করুণা গুণটি কিভাবে ব্যক্ত করলেন, সুকমণি পরবর্তী শ্লোকে বললেন, নৈতাদ বিচিত্রং মনুজাত মাইন পরাবরণম পরমস্য বেধস অঘোপি যৎ স্পর্শ স্পর্শন ধৌত পাতক প্রাপ্তাত্ম সম্ভম তু শতাংশু দুর্লভম। মহারাজ পরীক্ষিত, এ আশ্চর্যজনক ঘটনা নয়, এটা স্বাভাবিক। কেন না, ওই ব্রজরাজ নন্দন তিনি নরাকৃতি পরম ব্রহ্ম। তিনি কে? মনুজার্ভ মাইন পরাবরণং পরমস্য বিদশ। অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের উৎকৃষ্ট নিকৃষ্ট সূক্ষ্ম স্থূল দৃশ্য অদৃশ্য যত কিছু তার প্রকাশের তিনি কারণ, তিনি কার্য।
তিনি সর্বশক্তিমান এবং সর্বান্তর্যামী সর্বতত্ত্ববেত্তা। তত্ত্বতা যিনি এরকম, তো তার স্পর্শে কি হলো না, ওই জ্যোতির্ময় আত্মাটা যে সে চরণে স্পর্শ করলো, পরবর্তীতে সবাই দেখতে পেল আত্মসাম্য, অর্থাৎ সেই বৈকুণ্ঠ নাথের মতন চতুর্ভুজ মূর্তি ধারণ করলো। ওই চতুর্ভুজ কি নারায়ণ হয়ে গেল বা বিষ্ণু হয়ে গেল? না না, বৈকুণ্ঠে যারা ভগবান বিষ্ণুর পরিচর্যা করেন তারাও সবাই নারায়ণের মতো চেহারা বিশিষ্ট, প্রত্যেকেরই 4 হাত আছে। ওই পদসেবা করেন তারও, যারা গাত্র সংবর্ধন করেন তাদেরও, ওখানে যত যত সেবকবৃন্দ রয়েছে সবাই চতুর্ভুজ। তাহলে অগাসুর কি হলো না, কৃষ্ণের ন্যায় আকৃতি বিশিষ্ট বৈকুণ্ঠ লোকে সে গোবিন্দের সেবক হয়ে গিয়ে চিরকালের জন্য সেবার অধিকার প্রাপ্ত হয়ে গেল অগাসুর। এইখানে শ্রী গোবিন্দের অসীম অনন্ত অগাধ কারুণ্য গুণ, এটি মহাপ্রভু উল্লেখ করে বলছেন যে দেখো, এমন করুণাঘন বিগ্রহ আমার গোবিন্দ, ইনি হচ্ছেন ভাগবতের মূল এবং ব্যাকরণাদির সমস্ত বিদ্যারই গান্তব্য বিষয়। কিন্তু এই পণ্ডিতরা কেউ সেটি রহস্য উদ্ঘাটন করে সবার কাছে প্রকাশ করে না। কেন করে না? নিজেরাই এখন অন্ধকারে রয়েছে। তাই অঘাসুর হেন পাপি যে কইল মোচন, কোন সুখে ছাড়িল তাহারও কীর্তন। যে কৃষ্ণের নামে হয় জগত পবিত্র, না বলে দুঃখিত জীব তাহারও চরিত্র। কৃষ্ণ নামে জগৎ পবিত্র। 7 প্রকার স্নানের মধ্যে একটি স্নান হচ্ছে মন্ত্র স্নান। অপবিত্র পবিত্র বা সর্বাবস্থাঙ্গত বিবাহ যস্মরেত পুণ্ডরীকাক্ষং সবাজ্যভ্যন্তরসূচি। এটা বলে গায়ে জলে ছিটা দিলে শরীর পবিত্র হয়ে যায় এবং স্নানের ফল পাওয়া যায়। কেন না, এটি হচ্ছে নামের মহিমা। তাহলে যে নাম উচ্চারণ করার সঙ্গে মহাপাতকীয় যদি হাতে জল নেই অপবিত্র পবিত্র বা সর্বাবস্থায় মন্ত্রটি বলে গায়ে ছিটিয়ে দেয়, পবিত্র হয়ে যায় তার সমস্ত শরীর এবং আত্মা। কৃষ্ণ নামের এত বড় পবিত্রকারী মহাশক্তিশালী গুণ যে কৃষ্ণের মহোৎসবে ব্রহ্মা দেবী হল, তাহা ছাড়ি নিত্য গীতি করয়ে মঙ্গল। আরো দেখো বৎসগণ, যে কৃষ্ণের ভজনটা হচ্ছে মহামহোৎসব তুল্য। মহামহোৎসব তুল্য বলা হচ্ছে কেন? মহোৎসব কাকে বলে না, সর্বেন্দ্র আহ্লাদক আনন্দজনক ব্যাপারকে বলা হয় মহোৎসব। অর্থাৎ যে উৎসবের মধ্যে নিজের চিত্ত মন রসনা ইত্যাদি তৃপ্তি লাভ করে সেটা মহোৎসব। তার কৃষ্ণানুশীলনের সবই মহোৎসব। প্রাণ ভরে তুমি 56 ভোগ প্রস্তুত করো কৃষ্ণ গুণগান গাইতে গাইতে বিরাট ভজন। ঠাকুরকে শৃঙ্গার করছো সেটা মহোৎসব, ভোগ লাগাচ্ছ সেটা মহোৎসব, ভজপতি উদ্ধারণ কীর্তন হচ্ছে সেটাও মহোৎসব। তারপরে সবাই মিলে মহাপ্রসাদ গ্রহণ হচ্ছে সেটাও মহোৎসব। তাহলে শ্রীকৃষ্ণের ভজনটাই হচ্ছে মহা মহোৎসবময়। কিন্তু মূর্খ পণ্ডিত, তারা মূর্খ, তারা কিসের মহোৎসবের বিধান দিচ্ছে? ছেলের জন্মদিন, নিজের বিবাহ বার্ষিকী ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। তার জন্য একেবারে মহোৎসবের কত রকম কাণ্ড কারখানা, কিন্তু সবই ব্যর্থ। এই জন্য বিদ্যার সার তত্ত্বই হচ্ছে
কৃষ্ণ ভক্তি আর কৃষ্ণকে পাওয়া। অজামিল উদ্ধারিল যে কৃষ্ণের নামে, ধন কুল বিদ্যা মদে তাহা নাহি জানে। তোমরা তো সবাই জানো অজামিলের কি গুণ ছিল, কিছুই তো ছিল না। এবং পুরাণে আছে যে প্রতি দণ্ডে দণ্ডে মুহূর্তে মুহূর্তে অজামিল যে পরিমাণ পাপ করত, সেই পাপের হিসাব একা চিত্রগুপ্ত রাখতেই পারতেন না। তার জন্য সহস্রাধিক কেরানি রেখে দিয়েছিলেন। এত এত পাপ, তার কোনো প্রায়শ্চিত্তের বিধানই খুঁজে পাওয়া যায়নি। কিন্তু দেখো, এই হেন অজামিল মরণকালে নারায়ণ, সেও ভগবানের নাম হলো না, নামাভাস হলো। কেন নামাভাস হলো না? অজামিল ওই যমদূতকে দেখে ভীত সন্ত্রস্ত হয়ে, কাতর হয়ে, নিজেকে অসহায় মনে করে ছোট ছেলেটাকে কাছে পাবার জন্য আত্মস্বরে ডেকেছিল, নারায়ণ নারায়ণ। তা ভগবত বুদ্ধিতে, নারায়ণ বুদ্ধিতে প্রেম ভক্তি নিয়ে নারায়ণকে ডাকাকে বলা হয় নাম। আর ছেলেটার নিজের পুত্রের নাম হচ্ছে নারায়ণ। আমি ভগবানকে ডাকছি না, ছেলেকে ডাকছি। নামের উদ্দেশ্য যখন ভগবান না হয়ে অন্য কেউ বা অন্য কিছু হয়, তখন তাকে বলা হয় নামাভাস। এই বিচারে অজামিল সরাসরি নাম করেননি, নামাভাস, ছেলেকে ডাকল। কিন্তু তার ফল হলো কি না, নামাভাসটাও ব্যর্থ নয়। 4 জন দূত এসে উপস্থিত হলো বৈকুণ্ঠ থেকে। কেন না, নারায়ণ ওই চতুর অক্ষর বিশিষ্ট শ্রী ভগবানের নাম। এই জন্য 4 জন, এক একটা অক্ষরের প্রতিনিধি এক একজন, ওই 4 জন এসে উপস্থিত হলো। যদি হরি বলতো 2 জন আসতো, যদি গোবিন্দ বা মাধব বলতো 3 জন আসতো, মধুসূদন বললে 5 জন আসতেন। তা 4 জন দূত এলেন। দূত এলেন, স্বয়ং নারায়ণ এলেন না। কেন এলেন না? ওটা নামাভাস, ওটা প্রেমযুক্ত নাম সাধন হয়নি। প্রেমযুক্ত নাম সাধন হলে ভগবান দূতকে পাঠান না, নিজেই আসে। তা দূতকে পাঠানো উদ্দেশ্যই হচ্ছে তাকে নামাভাস থেকে মুক্ত করে প্রকৃত নামে প্রতিষ্ঠিত করা। দূতের এসে কি করলো? তার আয়ু পরমায় আবার ফিরিয়ে দিল। আবার সে পুনর্জীবিত হলো। এইবার সে গুরু পদাশ্রিত ছিল না, আত্মজ্ঞান লাভ হয়ে গেল। ওই বৈকুণ্ঠ পার্শ্বদগণকে দর্শন করার পরে তার পারমার্থিক চেতনা এসে গেল। হরিদ্বারে গিয়ে গুরু পদাশ্রিত হয়ে তখন নামাভাস আর নয়, প্রেমযুক্ত অন্তঃকরণে নাম সাধন যখন করতে শুরু করলেন, তখন স্বয়ং ভগবান এসে তাকে নিয়ে চলে গেলেন। এইভাবে নামের মহিমা শাস্ত্রে প্রচারিত হয়েছে। ভাগবতে তো বলা হয়েছে অজামিল উপাখ্যান। কিন্তু বলতো, কোন পণ্ডিত মশাইরা ভাগবত পড়াতে পড়াতে এসো একটু হরিনাম করি, বরং এই নাম সংকীর্তন ইত্যাদিকে তারা জঞ্জাল মনে করে। শোনো ভাই, সব সত্যই আমারও বচন, ভজ হয় অমূল্য কৃষ্ণ পাদ পদ মোদন। তোমাদের অনেক অধ্যয়ন হয়েছে, এখন বাকি যে গন্তব্য বিষয় প্রাপ্তি, সেটা তোমাদের এই কৃষ্ণ নাম সাধনের দ্বারাই হয়ে যাবে।
আর এত এই সূত্র বৃত্তি, পাঁজি, টিপ্পনী, টিকা এইসব নিয়ে চর্চা করার আর দরকার নেই। যে চরণ সেবিলে লক্ষ্মীর অভিলাষ, যে চরণ সেবিয়া শঙ্কর শুদ্ধ দাস, যে চরণ হইতে জাহ্নবী পরকাশ, হেন পাদ পদ্মে ভাই সবে হই দাস। দেখি কার শক্তি আছে এই নবদ্বীপে, খণ্ডুক আমার ব্যাখ্যায় আমারও সমীপে। মহাপ্রভু যেন একেবারে চ্যালেঞ্জ জানাচ্ছে, এই যে আমি ব্যাকরণের সার যে নির্দেশ করছে টিকাবৃত্তি ইত্যাদিতে, সেই কৃষ্ণ আমি সিদ্ধান্ত স্থাপন করলাম, দেখি পণ্ডিত কে আছে নবদ্বীপে সেটা খণ্ডন করুক। পরম ব্রহ্ম বিশ্বম্ভর শব্দমূর্তিময়, যে শব্দে যে বাখারেন সেই সত্য হয়, অক্ষর ব্রহ্মস্বরূপ। প্রত্যেকটি অক্ষর কি স্বরবর্ণ কি ব্যঞ্জন বর্ণ, এ হচ্ছে ব্রহ্মস্বরূপ। এই জন্য রাধাকুণ্ড তটাশ্রয়ী গুরু মহারাজ তিনি কোনো মন্দিরে যদি যেতেন, তা অনেক মন্দিরের মেঝেতেই সব নেম প্লেট বসানো থাকে, উনি কখনো তার উপর দিয়ে যেতেন না। এবং যদি যাওয়ার পরিবেশ না থাকে তাহলে যেতেনই না তিনি। কেন? আমাকে বলছেন জানো, অক্ষর ব্রহ্ম, ওই প্রত্যেকটি অক্ষরই হচ্ছে ভগবান, তার উপর দিয়ে যেতে নেই। তারপরে আমারও এসব অভিজ্ঞতা ছিল না, অথচ তিনি কিন্তু বিদ্বান ছিলেন না, পড়াশোনা করতে পারতেন না। আমি তার সামনে কিছু লিখছিলাম, লিখতে লিখতে একটু একটা শব্দ বানানে একটু ভুল লিখে ফেলেছি, এবং সেটা তো আমাদের অভ্যাসে আছে, কেটে দিই। যেই কেটে দিয়েছি, বাবা বলে কি করলে সব ওরম করতে নেই। যখনই যেটা ভুল হবে দুদিকে বন্ধনী দিয়ে দেবে। কেন? ভুল হোক বানানার যাই হোক, অক্ষর ব্রহ্ম, ওটাকে কাটতে নেই, তাহলে ব্রহ্ম হত্যা পাপ হয়ে যায়। এই জন্য দুদিকে বন্ধনী দিয়ে দেবে, তাহলে বোঝা যাবে এটা ভুল আছে, ব্যতিক্রম আছে। তা কলম দিয়ে গোটা অক্ষরটাকে এরকম কেটে দিতে নেই। এই যে মহাজনের অনুভূতির কথা, আর সেই তত্ত্বই তো মহাপ্রভু বলছেন, পরম ব্রহ্ম বিশ্বম্ভর শব্দমূর্তিময়, প্রত্যেকটি অক্ষরই হচ্ছে ভগবৎ স্বরূপ, যে শব্দে যে ব্যাখ্যা নেই সেই সত্য হয়। মোহিত পড়ুয়া সব শুনে এক মনে, প্রভু বিহ্বল হইয়া সত্য সে বাখানে। সহজেই শব্দ মাত্রে কৃষ্ণ সত্য কয়ে, ঈশ্বরে যে বাখানিব কিছু চিত্র নহে। ক্ষণেকে হইলা বাহ্য দৃষ্টি বিশ্বম্ভর, লজ্জিত হইয়া কিছু কহ এই উত্তর। আজি আমি কোন রূপ সূত্র বাখা নিল, পড়ুয়া সকল বলে কিছু না বুঝিল। বৃন্দাবন দাস ঠাকুর বলছেন, মহাপ্রভু প্রকৃতিস্থ হয়েছেন, তারপরে বুঝতে পারছেন আমি অনেকক্ষণ ধরে এদেরকে পড়ালাম, কিন্তু কি প্রসঙ্গ এদেরকে বুঝালাম? ওই তো সেই কৃষ্ণ তত্ত্বই। এটাকে ঠিক করলাম আমি, এরা কি সেটা বুঝলো? তাই মহাপ্রভু প্রকৃতিস্থ হয়ে ছাত্রবৃন্দকে জিজ্ঞাসা করছেন, আচ্ছা বলো তো আমি তোমাদের কি পড়ালাম? সবাই বলছেন, প্রভু শুনতে ভালো লাগলো, কিন্তু আমরা অনেকেই এটা বুঝতে পারিনি। ও তাই?
ঠিক আছে, আবার আমি বুঝাবার চেষ্টা করব। চলো আমরা গঙ্গা স্নানে যাই। হাসি বলে বিশ্বম্ভর, শোনো সব ভাই, পাঁচি বান্ধব আজি চলো গঙ্গা স্নানে যাই। মধ্যাহ্নকাল সমাগত হয়েছে, তাই মহাপ্রভু অধ্যাপনা বিশ্রাম দিয়ে সমস্ত পড়ুয়াবর্গকে নিয়ে গঙ্গা স্নানের দিকে চললেন। এর পরবর্তী প্রসঙ্গ আগামীকাল আবার আমরা শ্রবণ কীর্তন করব। আমাদের গৌর কথা এখানে আজকের মতো বিশ্রাম লাভ করছে। নিতাই গৌর হরি বল। জয় জয় রাম।